আমরা বলেছি যে ছাত্রদের আন্দোলনের নাম দিয়ে রাস্তায় যেহেতু হুলিগান ভ্যান্ডালিজম চলেছে তাদেরকে উৎসাহিত করার জন্যই কতিপয় ব্যক্তি রিট ফাইল করেছেন। তার কারণ হলো যারা রিট ফাইল করেছেন তারা একটা গণতন্ত্র কমিটি গঠন করেছেন, যারা এর পিটিশনার তারা আবার ওই গণতন্ত্র কমিটির মেম্বার। এখানে আমরা দেখিয়েছি ওয়ান অফ দ্য রিট পিটিশনের বাবাও ছিলেন একজন, যে উনি হাইকোর্টে একটা রায় দিয়েছিলেন, ওই রায়ের ভায়োলেশনে হয়ে যায় যে এই পুলিশ যদি তার রাইট অ্যাক্সেস করতে না পারে। এবং যিনি গণতন্ত্র কমিশনের মেম্বার, যারা অ্যাডভাইজার, তারা একদিকে কোর্টে আসছেন কি পুলিশ যাতে গুলি করতে না পারে, আবার আরেকদিকে ওনারা এসে গণতন্ত্র কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং করবেন পুলিশ কি ইলিগালি কাকে গুলি করেছে কিনা। তাহলে তো বিচার আগেই রায় দেওয়া হয়ে গেছে। আমরা বলছি দিস ইজ মোটিভেটিভ। এটা করা হয়েছে একটা যে কোনো একটা পার্টিকুলার একটা পরিস্থিতিতে দেশকে একটা অস্থিতিশীল করার জন্য, এবং যাতে এই ধরনের ভ্যান্ডালিজম চলতে পারে, এটাই ছিল এই পারপাস। আমরা আপনাদের অল নিউজ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আমরা দেখেছি বাংলাদেশে 17 তারিখ সকালবেলা বাংলাদেশে কোথাও আপনার রিপোর্ট করেন নাই কোনো লোক মারা গিয়েছে, কিন্তু আমরা ওই দিন দেখেছি কোন একটা রাষ্ট্রের একজন রাষ্ট্রদূত বলেছেন 2 জন মারা গিয়েছে। তারপর দিন থেকে আমরা দেখলাম মৃত্যুর হোলি খেলা শুরু হলো। ঠিক তেমনি ভাবে যখন সারা দেশ শান্ত কোটা আন্দোলনের পর এই যে গতকাল যে রিট ফাইল করা হলো, ওনারা ফাইল করলেন কি ছাত্ররা বিক্ষোভ মিছিল করবে। কে ফাইল করলো? 2 জন লয়ার ফাইল করলো। ওই মিছিল হলে পুলিশ যাতে গুলি না করে, পুলিশ কি গুলি করেছে? এবং যারা ভ্যান্ডালিজম করতেছিল পুলিশের পক্ষে ওই সময় ওইটা যদি অল্প সংখ্যক পুলিশ ছিল, আপনার যদি 102 যদি 1,500 হুলিগানস, আমরা বিভিন্ন পেপারেই দেখেছি ঢাকা শহরে 16 তারিখের পর থেকে 1 লাখ নতুন সিম ঢুকেছে। আপনাদের সবাই টিভিতে দেখেছি লুঙ্গি পরা বয়স্ক লাঠি নিয়ে গান পড়ে। কোনো ছাত্র বাংলাদেশে কাজ করতে পারে না, ছাত্ররাই স্বাধীনতা এনেছে, ছাত্ররাই ভাষা আন্দোলন করেছে। ছাত্ররা কোনদিন লুঙ্গি পরে যেই গান পাউডার নিয়ে ছাত্ররা এই ধরনের আমার পুলিশ কাকে গুলি, পুলিশ কোন ছাত্রকে গুলি করলে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সমস্ত হত্যাকাণ্ডের যথাযথ বিচার হবে। 6 জনকে যে সিকিউরিটি দেওয়ার আগে একটা ছেলে মুগ্ধ নামে একজন কোঅর্ডিনেটর ছিল, ও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, দিয়ে বলেছে আন্দোলনে দুর্বৃত্তরা ঢুকে গিয়েছে। পরের দিন কিন্তু ওকে মৃত অবস্থায় পাওয়া যায়, সন্দেহ করা হচ্ছে ওকে খুন করা হয়েছে। তার প্রেক্ষিতে এই 6 জনকে এই নিরাপত্তা এখন আপনারাই বলেন সরকার কি অপেক্ষা করবে এই 6 জনকে দুর্বৃত্তরা মেরে ফেলবে, নাকি সরকার ওদেরকে সেফটি প্রোভাইড করবে? ওর বাবা মা এসে বলছে ছেলে ভালো আছে, মা বলছে মেয়ে ভালো আছে। এই আইনজীবীরা কিভাবে জানেন যে মিছিল হবে তারপর গুলি করা হবে? এই জন্য আমরা বলেছি যারা গণতন্ত্র কমিশন করছেন একটা বিশেষ গোষ্ঠী, যারা এই সবসময় দেখা যায় যে এই ধরনের ক্ষেত্রে একটা কেওয়াস সৃষ্টি করা হচ্ছে, তারাই গণতন্ত্র কমিশন করেছেন, তারাই রিট ফাইল করেছেন। ছাত্ররা কিন্তু এসে বলেন আমরা বিক্ষোভ করতে বাধাগ্রস্ত হয়েছি।